আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। আমি আবার উপস্থিত হলাম আপনাদের মাঝে। আমি এই সময় পবিত্র বাইবেল থেকে একটি অংশ পাঠ করছি। উপদেশক থেকে পাঠ করব। উপদেশক 3 অধ্যায় 1 থেকে 22 পদ পর্যন্ত আমি পাঠ করি। উপরে শিরোনামে লেখা আছে ভিন্ন ভিন্ন কালের ও ঘটনা তত্ত্ব। সকল বিষয়েরই সময় আছে ও আকাশের নিচে সমস্ত ব্যাপারের কাল আছে। জন্মের কাল ও মরণের কাল, রোপণের কাল ও রোপিত বীজ উৎপাদনের কাল, বট করিবার কাল ও সুষ্ঠ করিবার কাল, ভাঙিবার কাল ও গাঁঠিবার কাল, রোদন করিবার কাল ও হাস্য করিবার কাল, বিলাপ করিবার কাল ও নৃত্য করিবার কাল, প্রস্তর নিক্ষেপ করিবার কাল ও প্রস্তর সংগ্রহ করিবার কাল, আলিঙ্গনের কাল ও আলিঙ্গন না করিবার কাল, অন্বেষণ করিবার কাল ও হারাইবার কাল, রক্ষণের কাল ও ফেলিয়া দিবার কাল, ছিঁড়িবার কাল ও সিংড়াইবার কাল, নীরব থাকিবার কাল ও কথা কহিবার কাল, প্রেম করিবার কাল ও দেশ করিবার কাল, যুদ্ধের কাল ও সন্ধির কাল, কর্মচারী ব্যক্তির পরিশ্রমে তাহার কি ফল দর্শে। ঈশ্বর মনুষ্য সন্তানদিগকে উপযুক্ত কষ্টযুক্ত করণার্থে যে কষ্ট দেন তাহা আমি দেখিয়াছি। তিনি সকলেই যথাকালে মনোহর করিয়াছেন, আবার তাহাদের হৃদয় মধ্যে চিরকাল রাখিয়াছেন। তথাপি ঈশ্বর আদি অবধি শেষ পর্যন্ত যে সকল কার্য করেন, মনুষ্য তাহার তত্ত্ব বাহির করিতে পারে না। আমি জানি, যাবজ্জীবন আনন্দ ও সৎকর্মকরণ ব্যতীত আর মঙ্গল তাহাদের নাই। আর প্রত্যেক মনুষ্য যে ভোজন ও সমস্ত পরিশ্রমের ফল সুখভোগ করে, ইহাও ঈশ্বরের দান। আমি জানি, ঈশ্বর যাহা কিছু করেন তাহা চিরস্থায়ী। তাহা বাড়াইতেও পারা যায় না, কমাইতেও পারা যায় না। আর ঈশ্বর তাহা করিয়াছেন যেন তাহার সম্মুখে মনুষ্যগণ ভীত হয়। যাহা আছে তাহাই ছিল, এবং যাহা হইবে তাহাই ছিল, এবং যাহা চলিয়া গিয়াছে ঈশ্বর তাহার অনুসন্ধান করেন। আরও আমি সূর্যের নিচে বিচারের স্থানে দেখিলাম, সেখানে দুষ্টতা আছে, এবং ধার্মিকতার স্থানে দেখিলাম, সেখানে দুষ্টতা আছে। আমি মনে মনে বলিলাম, ঈশ্বরই ধার্মিকের ও দুষ্টের বিচার করিবেন, কেননা সেখানে সমস্ত ব্যাপারের নিমিত্ত এবং সমস্ত কর্মের নিমিত্ত বিশেষ কাল আছে। কর্মের নিমিত্ত বিশেষ কাল আছে। আমি মনে মনে কহিলাম, ইহা মনুষ্য সন্তানদের নিমিত্ত হইতেছে, যেন ঈশ্বর তাহাদের পরীক্ষা করেন, আর যেন তাহারা দেখিতে পায় যে তাহারা নিজেই পশুবৎ। কেননা মনুষ্য সন্তানদের প্রতি যাহা ঘটে, তাহা পশুর প্রতিও ঘটে। সকলেরই প্রতি এরূপ ঘটনা ঘটে। এ যেমন মরে, সে তেমনি মরে, এবং তাহাদের সকলেরই নিঃশ্বাস এক। পশু হইতে মানুষের কিছু প্রাধান্য নাই, কেননা সকলেই অসার, সকলেই এক স্থানে গমন করে, সকলেই ধূলি হইতে উৎপন্ন, এবং সকলেই ধূলিতে প্রতিগমন করে।
মনুষ্য সন্তানদের আত্মা ঊর্ধ্বগামী হয় ও পশুর আত্মা ভূতলের দিকে অধোগামী। অতএব আমি দেখিলাম আপন কর্মে আনন্দকরণ ব্যতীত আর মঙ্গল মনুষ্যের নাই, কেননা ইহাই তাহার অধিকার। মনুষ্যের মৃত্যুর পরে যাহা ঘটিবে, কে তাহাকে আনিয়া তাহা দেখাইতে পারে? পবিত্র বাইবেল পাঠ এখানে সমাপ্ত। আমি যে অংশটুকু পাঠ করেছি এটা নিয়ে কিছু ব্যাখ্যা আপনাদের মাঝে উপস্থিত করতে চাই। আজকের যে অংশ পাঠ করেছি এটার মূল সুর হিসাবে আমি দেখেছি এখানে কি আমরা দেখতে পাই। এটার মূল সুর হলো ঈশ্বর সর্বভৌম নিয়ন্ত্রণে আছেন। মূল সুর। পৃথিবীতে প্রত্যেক মানুষের জন্য ঈশ্বরের একটি অনন্তকালীন পরিকল্পনা আছে। আমাদের প্রত্যেককে অবশ্যই ঈশ্বরের কাছে জীবন্ত বলি হিসাবে উৎসর্গ করতে হবে। পবিত্র আত্মাকে আমাদের জীবনে কাজ করতে দিতে হবে, যেন ঈশ্বর তার পরিকল্পনা আমাদের জীবনে সম্পন্ন করেন। সেই সাথে আমাদের জীবনে বিভিন্ন কাল ও সময়ে যাই ঘটুক না কেন, আমরা যেন কখনো ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে না যাই। আমরা আমাদের জীবনে অনেক সময় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। সেসব ঘটনার মধ্যে যে কোনো সময় আমাদের মানসিক চাপ বা আমাদের বিষণ্ণতা এবং বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে, কিন্তু এখানে আমাদের ঈশ্বরের বিরুদ্ধে আমাদের মন মানসিকতা গড়ে ওঠা ঠিক নয়। ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে আমরা কখনো যেতে পারি না, কারণ ঈশ্বর আমাদের জীবনে সার্বভৌম নিয়ন্ত্রণ করেন। সমস্ত সময় ও কাল তার নিয়ন্ত্রণে আছে। ঈশ্বর মানুষের অন্তরে একটি সহজাত প্রবৃত্তি দিয়ে রেখেছেন, তা হলো পার্থিব জগতের চেয়ে বেশি কিছু পাওয়ার আকাঙ্ক্ষা। আমাদের মানুষের সহজাত প্রবৃত্তি হলো আমাদের পার্থিব জীবনে যা কিছু প্রয়োজন তার চেয়ে বেশি পাবার আকাঙ্ক্ষা আমাদের হৃদয়ে আছে। মানুষ হিসাবে আমাদের এটা সহজাত প্রবৃত্তি। মানুষ চিরদিনের জন্য বাঁচতে চায়। আমরা মানুষ হিসাবে আমরা চিরদিন বেঁচে থাকতে চাই। আমরা কেউ মরতে চাই না, আমরা জীবিত থাকতে চাই। আমরা সুস্থ সবল সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে চাই। তারা চায় যেন তাদের কাজগুলো অনন্তকালীন মূল্য থাকে। মানুষ হিসাবে আমরা চাই আমরা যে সমস্ত কাজ করি তা থেকে যেন আমরা অনন্তকালীন মূল্য আমরা জীবনে লাভ করি, অর্থাৎ সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারি, আনন্দে জীবনযাপন করতে পারি। আমাদের সব সময় যেন আমরা মঙ্গল এবং সুখভোগ করতে পারি, এটা হলো মানুষের সহজাত প্রবৃত্তি। তাই স্বভাবতই পার্থিব জিনিসগুলো বা কাজগুলো, এমনকি আমোদপ্রমোদ, তাদেরকে পরিপূর্ণভাবে তৃপ্তি দিতে পারে না। এই যে আমাদের যে মন মানসিকতা সব সময় চায় আর চাই, এই আমাদের সব কিছু চাই আর চাই, সব কিছু আমার প্রয়োজন, আমার লাগবে, আমাকে পেতে হবে, এই ধরনের মন মানসিকতার জন্যই মানব জাতি হিসাবে আমরা পরিপূর্ণ তৃপ্তি লাভ করতে পারি না। তবে ঈশ্বরের দান হিসাবে আমরা আনন্দ উপভোগ করতে পারি যদি তার সাথে আমাদের সুসম্পর্ক থাকে। কিন্তু আমরা যদি ঈশ্বরের দান হিসাবে
আমরা যা কিছু পেয়ে থাকি তা নিয়ে যদি আমরা সন্তুষ্ট থাকি এবং ঈশ্বরের সাথে যদি আমাদের সুসম্পর্ক থাকে, তাহলে আমরা আমাদের জীবনে সুখভোগ বা আনন্দ ভোগ করতে পারি। তার হাতে আমাদের জীবন উৎসর্গকৃত হতে হবে। আমাদের জীবন যদি আমরা ঈশ্বরের কাছে উৎসর্গ করি, তখন আমরা আমাদের জীবনের যে কোনো পরিস্থিতিতেও আমরা পরিপূর্ণ তৃপ্তি লাভ করতে পারব। জীববিদ্যা অনুসারে জীবজন্তু যেভাবে মরে, মানুষও সেভাবে মরে। আমরা জীববিদ্যা সম্পর্কে জানি, অর্থাৎ জীববিজ্ঞান, জীবদের বিষয়ে যে বিজ্ঞান, সেটা হলো জীববিদ্যা। জীববিদ্যা অনুসারে আমরা যদি দেখি, আমরা দেখতে পাবো জীবজন্তু বা পশু পাখি যেভাবে মরে, মানুষও সেভাবে মরে। এটা চরম সত্য, এটাকে অস্বীকার করা যায় না। মানুষ যদি মারা যায় তাকে কবরস্থ করা হয়, পশু পাখি যদি মারা যায় সেও মাটিতে মিশে যায়। আমরা কি মানুষ হিসাবে আমরা নিশ্চিত হতে পারি যে আমরা মাটিতে মিশে যাব না মারা গেলে পরে? এটা হলো একটা প্রাকৃতিক নিয়ম অনুসারে পশু পাখি এবং মানুষ, এটা বিষয়ে বলা হয়েছে। এটা প্রকাশ করে যে আমরা কত না ভঙ্গুর। আমরা পৃথিবীতে যত অহংকার করি, যত গৌরব করি, নিজেকে নিয়ে বড়াই করি, কিন্তু আমাদের শেষ ঠিকানা হলো মাটি। এবং আমরা দেখতে পাই আমরা আসলে ভঙ্গুর। আমাদের কোনো নিশ্চয়তা নাই, আমাদের কোনো স্থায়িত্ব নাই। আমরা পৃথিবীতে চিরস্থায়ী কেউ আমরা আসি নাই। তাই আমাদের অবশ্যই ঈশ্বরকে ভয় করতে হবে এবং তাকে মানতে হবে। এটা হলো, আমরা যদি দেখি হিতোপদেশ 12 অধ্যায় 13 পদ, ওখানে আমরা দেখতে পাব। আর আমাদের বিশ্বাস রাখা উচিত যে আমাদের শারীরিক মৃত্যু হলেও আত্মা অবিনশ্বর। আমাদের এটা স্মরণ রাখা উচিত যে আমরা শারীরিকভাবে যদি মরে যাই, কিন্তু আমাদের আত্মা, আমরা নিজ নিজ বিষয় চিন্তা করতে পারি। আমরা প্রত্যেকেই, সবাই আমাদের নিজস্ব একটা আত্মা বলে জিনিস আছে। কিন্তু যখন কেউ মারা যায়, আমরা যখন দেখি কেউ মারা গেছে, তখন তার কোনো নড়াচড়া নাই বা তার মধ্যে কোনো সারা শব্দ নাই, অর্থাৎ তার শরীর থেকে জীবন বা আত্মা বের হয়ে গেছে। সুতরাং আমাদের শরীরকে যে নিয়ন্ত্রণ করে তা হলো আত্মা। আমাদের মাঝে যে আমাদের অদৃশ্য একটা অদৃশ্য শক্তি বা অদৃশ্য একটা উপকরণ আছে, তা হলো আত্মা। এবং আমাদের সেই আত্মা সম্পর্কে আমরা চিন্তা করি, কেউ মারা গেলে তার আত্মা কোথায় চলে যায়। কিন্তু এখানে বলা হচ্ছে যে আমাদের আত্মা অবিনশ্বর এবং সেটি ঈশ্বরের কাছে রক্ষিত, এবং সেটার মালিক একমাত্র ঈশ্বর। ঈশ্বরের সেই আত্মা নিয়ন্ত্রণ করেন, ঈশ্বরই সেই আত্মা মানুষের জন্য প্রদান করেন। এবং কেউ যদি মারা যায়, সেই আত্মা ঈশ্বরের কাছেই রক্ষিত থাকে। সুতরাং আমরা আজকের যে শাস্ত্রপাঠ, এখানে যে অংশটুকু আমরা দেখেছি, আমাদের জীবনের আসলে সব পরিস্থিতিরই সময় আছে। সুখভোগ করা, কষ্ট করা, দুঃখ করা, সহ্য করা, সব কিছুরই সময় আছে এবং সব ঈশ্বর কর্তৃক নিয়ন্ত্রিত। সুতরাং আমাদের এই সব কিছুর মাঝে আসুন আমরা ঈশ্বরকে ভয় করি এবং তার বাধ্য হই, তার সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখি। আমরা প্রার্থনা করব, পিতা ঈশ্বর, আমাদের জীবনে যে কোনো সময়ে
যে কোনো পরিস্থিতিতে তোমার নিয়ন্ত্রণে আস্থা রাখতে আমাদের সাহায্য করো। আমেন। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ দান করুন এবং ঈশ্বর আপনাদের সবার মঙ্গল দান করুন। এবং যারা আমার এই শাস্ত্র বাক্য শাস্ত্র আলোচনা শুনছেন, অথবা যারা পরবর্তী সময় আমার এই শাস্ত্র বাক্যের আলোচনা শুনবেন, আপনাদের সকলকে আমি প্রভু পিতা পুত্র পবিত্র আত্মার নামে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখে থাকুন এই কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ঈশ্বর আমাদের সকলের সহবর্তী হন। আমেন। ইম্মানুয়েল। আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। পবিত্র বাইবেল থেকে একটি অংশ পাঠ করব। রোমীয় 13 অধ্যায় 11 থেকে 14 পদ পাঠ করি। আর এইরূপ করো, কারণ তোমরা এই কাল জ্ঞাত আছো। ফলত এখন তোমাদের নিদ্রা হইতে জাগিবার সময় উপস্থিত। কেননা যখন আমরা বিশ্বাস করিয়াছিলাম, তখন অপেক্ষা এখন পরিত্রাণ আমাদের আরও সন্নিকট। রাত্রি প্রায় গেল, দিবস আগত প্রায়। অতএব আইসো, আমরা অন্ধকারের ক্রিয়া সকল ত্যাগ করি এবং দীপ্তির রণসজ্জা পরিধান করি। আইসো, রঙ্গরসে ও মত্ততায় নয়, লম্পটতায় ও স্বেচ্ছাচারিতায় নয়, বিবাদে ও ঈর্ষায় নয়, কিন্তু দিবসের উপযুক্ত শিষ্টভাবে চলি। কিন্তু তোমরা প্রভু যীশু খ্রিস্টকে পরিধান করো। অভিলাষ পূর্ণ করিবার জন্য নিজ মাংসের নিমিত্ত চিন্তা করিও না। পবিত্র বাইবেল পাঠ এখানে সমাপ্ত। ঈশ্বর আমাদের সকলের সহবর্তী হন। আমি যে অংশটুকু পাঠ করেছি এটা নিয়ে আপনাদের মাঝে কিছু ব্যাখ্যা দিতে চাই। আমাদের আজকে আমরা লক্ষ্য করি, বছর প্রায় শেষের দিকে। 12টি মাসের মধ্যে আমরা 11টি মাস পার করে দিয়েছি। আমাদের সামনে আরেকটি মাস আছে। সামনে আমাদের শুভ বড়দিন আসছে। আমাদের মনে এখন শুভ বড়দিন নিয়ে চিন্তা। এই সময় আমি যে অংশটুকু পাঠ করেছি, এটার মূল সুর হলো যিশুর আগমন। এটা হলো মূল সুর। আমি এটা নিয়ে কিছু ব্যাখ্যা করতে চাই। রাত্রি প্রায় শেষ, দিনের আলো উপস্থিত প্রায়। পরিত্রাণ আমাদের সন্নিকট। এখন আর ঘুমিয়ে থাকার সময় না, এখন জেগে ওঠার সময়। খ্রিস্টকে পরিধান করে দিবসের আলোতে উপযুক্ত রূপে চলতে হবে। আলোর যুদ্ধসজ্জা পরিধান করে খ্রিস্টের পক্ষে দৌড়াতে হবে। যারা ঘুমিয়ে আছে তাদেরকে জাগাতে হবে এবং ঘোষণা করতে হবে পরিত্রাণ সন্নিকট। অন্ধকারের সমস্ত কাজ পরিত্যাগ করতে হবে। লম্পটতা, স্বেচ্ছাচারিতা, বিবাদ, ঈর্ষার মতো মন্দ কাজ ও আচরণ পরিত্যাগ করতে হবে। আমরা জগৎ রূপ জীবন যাপন করব না, কারণ আমরা জাগতিক মানুষ নই। আমরা ঈশ্বরের আশীর্বাদে আমরা স্বর্গীয়ভাবে চলব। আমরা স্বর্গীয় মানুষ। অন্ধকারের অধিপতিরা জগৎকে অন্ধকারের রাজ্যে নিয়ে যাওয়ার জন্য অবিরত কাজ করে যাচ্ছে। জগৎ নিজ মাংসের অভিলাষ সকল পূরণের জন্য প্রাণবন্ত এবং অবিরতভাবে চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আমরা তো জাগতিক মানুষ নই, আমরা স্বর্গীয়। তাই জগতের অভিলাষ সকল আমাদের পরিত্যাগ করতে হবে। মানসিক ইচ্ছা, রঙ্গরস ও মত্ততা এবং মাদকাসক্ত, মদ্যপান ইত্যাদি থেকে আমাদের জীবনকে
কলুষিত আমরা করব না। আমরা আমাদের জীবনকে আমরা পবিত্রভাবে রাখব। এই মানসিক ইচ্ছাগুলোর অভিলাষ সকল পরিত্যাগ করতে হবে। তা থেকে আমাদের দূরে থাকতে হবে। আলোর মানুষ হয়ে আমরা তো অন্ধকারে নিজেকে মিশিয়ে দিতে পারি না। এই কাল মন্দ। আমরা এই যুগের স্রোতে নিজেকে ভাসিয়ে দিতে পারি না। অন্ধকারে অধিপতিদের সাথে যুদ্ধ করার জন্য আমাদেরকে ইফিসীয় 6 অধ্যায় 10 থেকে 18 পদে উল্লেখিত ধর্ম সজ্জাগুলো পরিধান করতে হবে। প্রভু যীশু খ্রিস্ট নিজেই আলো। তিনি আমাদেরকেও এই জগতের আলো বলেছেন। আমরা একজন খ্রিস্টের প্রদীপ। যে যেখানে আছি সেখানে যেন খ্রিস্টের আলোকে ছড়িয়ে দিতে পারি। আলো আসলে অন্ধকার চলে যায়, দিন আসলে রাত চলে যায়, সূর্য উঠলে সমস্ত কিছুই পরিষ্কার রূপে দেখতে পাওয়া যায়। ঠিক তেমনি খ্রিস্টের আলোর সামনে অন্ধকার নিমজ্জিত হয়ে যায়। কোনো মন্দ শক্তি খ্রিস্টের সামনে দাঁড়িয়ে থাকতে পারে না। আলোর মানুষ হিসাবে আমরা আর অন্ধকারে জীবনযাপন করব না। খ্রিস্টের আলোয় আলোকিত হব এবং খ্রিস্টের জন্য প্রত্যেকেই প্রদীপ স্বরূপ হব। জাগতিক ও মানসিক অভিলাষ থেকে নিজেকে সরিয়ে রাখব। অন্ধকারের অধিপতিদের সাথে যুদ্ধ করার জন্য আমরা খ্রিস্টকে পরিধান করব ও রণসজ্জায় সজ্জিত হয়ে আমরা সবসময় প্রস্তুত থাকব। যারা ঘুমিয়ে আছে তাদেরকে জাগিয়ে তুলব। আমাদের প্রার্থনা: হে দয়াময় প্রভু, তুমি আমার ঢাল, তুমি আমার পরিত্রাণ। প্রভু, তুমি আমাকে সবসময় সজাগ রাখো। তোমার আগমনে যেন আমি সবসময় প্রস্তুত থাকি। আমাকে আলোর মানুষ হয়ে জীবন যাপন করতে সাহায্য করো। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ দান করুন। আমরা যেন অন্ধকারের পথ থেকে দূরে থেকে আমাদের জীবনকে পরিশুদ্ধভাবে পরিচালনা করতে পারি এবং ঈশ্বর আমাদের সহায় হন যেন আমরা আলোর পথে চলতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন, এই কামনা করে আপনাদের সকলকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আপনাদের সকলের প্রতি রইল একান্ত ভালোবাসা। ইম্মানুয়েল। শুভরাত্রি।